সংস্কার করতে হলে, সংস্কারক হতে হলে আল্লাহর রসুল প্রদত্ত ইলম ছাড়া কোনো উপায়। রসুল সমাজের প্রত্যেকটি জায়গায় 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 আপনি কিভাবে ঘুমাবেন সংস্কার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এখান থেকে আপনারা যাবেন ঘরে, যাওয়ার পরে বা প্রত্যেক রাত্রিতে আপনি কিভাবে ঘুমাবেন এটা পৃথিবীর কোনো ডক্টর বলে নেই, কোনো সিভিল সার্জন বলে নেই। আমার রসুল বলে দিয়েছে, তুমি ওয়াশরুমে যাও, ওয়াশরুম সেরে তুমি অজু করে অজু কালাম বানিয়ে তুমি বিছানায় যাওয়ার আগে তুমি তোমার বিছানাকে তোমার বিছানাকে ঝাড়ুন দিয়া তুমি 3 বার মুছে ফেলো। আজ পর্যন্ত কেউ বলেছে? কেউ বলেছে? তোমার বিছানাকে তুমি 3 বার ঝেড়ে ফেলো। সেখানে পোকামাকড় পিঁপড়া থাকতে পারে, ঘুমালে তোমার নাকে কান দিয়ে ঢুকে তুমি কষ্ট পেতে পারো, এই জন্য বিছানা ঝেড়ে ফেলো। ও আমার উম্মত, যে রুমে তুমি ঘুমাবে তার পাশের জানালা বন্ধ করে দাও। আপনি বাথরুমে ঢুকতে কোন পাটা আগে দিবেন তাও আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমি তো হতবাক হয়ে যাই। এটা বলার দরকার কি ছিল? এটা না বললে কি হতো? কিভাবে বসবেন, কমেটে কিভাবে বসবেন, কোন পায়ের উপরে ভর বেশি থাকবে, কিভাবে পরিচ্ছন্ন হবেন, কিভাবে বের হবেন, ঢুকতে দোয়া, বের হতে দোয়া, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বিশ্বের জমিনে আজ পর্যন্ত কোনো থিঙ্কার, কোনো ফিলোসোফার, কোনো দার্শনিক, কোনো রাষ্ট্রনায়ক, কোনো সমাজনায়ক, কোনো সমাজবেত্তা, কোনো ঐতিহাসিক, কোনো ডক্টর আজ পর্যন্ত এই সমস্ত বিষয়ে কোনো কথা বলেন নাই। আমাদের এই সুরম্য সুন্দর সাজানো এই বাগানে সমাগত সর্বস্তরের দিন প্রেমী, নবী প্রেমিক, আশিকে রসুল ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে জায়গায় এই মাহফিলে বসলাম তার চারিপাশে অসংখ্য আউলিয়া ইকরামের মাজার রয়েছে। বিশেষ করে শাহ সুফি হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ, শাহ আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ, হযরত শাহ নিসারুল্লাহ শাহ, হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ সহ এই চতুর্পাশে অনেক আউলিয়া ইকরামের মাজারাত রয়েছে। আল্লাহ পাক তাদের নজর করম আজকের মাহফিলের দিকে এনায়েত করুক, সবাই বলি আমিন। ওনাদের রুহানি ফয়জ বরকত দ্বারা এই মাহফিলকে রৌনক রোশন করুক, আমাদের কলবকে রৌনক এবং রোশন করুক, সবাই জোরে বলে আমিন। 1 বছর 12 বছর এই বয়স না, 1 যুগ পূর্তি উপলক্ষে মাহফিল। 1 যুগ মানে কত বছর? 12 বছর। উত্তর দেবেন। আমার ওনাদের মতো সেই বয়স, এখন আর সেই শক্তি নেই। আমাদের এই ওয়াজের বয়সও হয়ে গেছে 40 বছরের উপরে। সেই 78-এ জামিয়া থেকে কামেল পাস করার পরে ফাজল থেকেই তকরির শুরু, ফাজল থেকেই, সেই থেকে এ পর্যন্ত আল্লাহ পাকের ইচ্ছা। এখন মাহফিলগুলোতে সবার আবদারের কারণে যাই খুব কম, সংক্ষেপে আস্তে ধীরে কিছু কথাবার্তা বলি। আপনাদের কোনো কষ্ট হবে না তো? এখানে পাড়া দিয়েই আমি বুঝতে পেরেছি এই এলাকার ভাইদের অন্তরে সুন্নিয়তের জজবা আছে, ঠিক কিনা? ইশকে রসুল আছে। দুরুদের আওয়াজ শুনেই বোঝা যায়, সবার চেহারা দেখলেই বোঝা যায়। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন যাই, যত উত্তর দিকে যাব ওই সমস্ত মাহফিলগুলোতে মানুষের মুখ দিয়া দুরুদ বাইর করাও কঠিন, দুরুদ শরীফ বাইর করাও কঠিন। মহব্বত নাই, জজবা নাই। আমি যার নাম বলতে ভুলেই গেছি, যে আসলে আমাকে দাওয়াতটা মূল দিয়েছে আপনাদের প্রিয়, বাড়ি অন্য জায়গায় হলো সবার প্রিয় তরুণ আলেমে দিন ওয়াইজ শিরিবায়া আল্লামা মাওলানা ওমর ফারুক নাইমি। মঞ্চে নাই মনে হয় না?
আচ্ছা, এই জন্যই নজরে পড়ে নাই। ওনার আশাকে আল্লাহ পাক কবুল করুক। 12 বছর এই মাহফিলটার বয়স। এই মাহফিল একটা তারিখি মাহফিল, বুজুর্গ মাহফিল। এই মাহফিলকে আল্লাহ পাক এক যুগ নয়, যুগের পর যুগ, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী, তা কেয়ামত পর্যন্ত অত্র এলাকার মানুষের নাজাতের জন্য এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত কবুল করুক। আরো যারা বলুন আমিন। আমরা আপনারা থাকবো না, মাহফিল থাকবে। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশ বিদেশ থেকে এই মাহফিলকে ইনেকাদ করেছে, ইনেকাদে সহযোগিতা করেছে, আল্লাহ পাক একটা টাকা যে দিয়েছে, যে সেখানে বসেছে, নাজাতের বসিলা করতে পারে না? কথা বলেন, পারে কিনা? একটু হাত তুলে বলুন, পারে কিনা? রহমতে খুদাবান্দি বাহানা জোয়েব। কিয়ামতের ময়দানে সওয়াবের গাঁটটি, নামাজের গাঁটটি, রোজা হজ যাকাতের গাঁটটি, এগুলো দিয়ে আপনি পার পাবেন না। এগুলো লাগবে, অবশ্যই লাগবে, কিন্তু সেই কঠিন সময়ে রহমতে এলাহি এবং শাফাআতে মুস্তাফা, কয়টা জিনিস? কথা বলেন, এভাবে দেখান, কয়টা? একটা হলো রহমতে ইলাহি, আরেকটা হচ্ছে শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। এই দুইটা হচ্ছে সুন্নি মুসলমানদের নাজাতের, জান্নাত পাওয়ার ওয়াসিলা। অনেকে বলে যে আমাদের সুন্নি মুসলমানদের আমল কম। আমি বলি হ্যাঁ, কম, আমাদের আমল কম। আমলের আধিক্যের দাবি করাটা গুনাহ। আমার আমল বেশি, এই দাবি কেউ করতে পারবে? একটা দাবি আপনি করতে পারবেন যে আমার আমল কম হতে পারে, কিন্তু হুব্বে মুস্তাফা কম নয়, এটার দাবি করা যাবে। আমার ঈমানি মজবুতি কম নয়, ঈমানের উপরে আমার মজবুতি, ওয়াহদানিয়তের উপরে আমার ঈকান, রিসালাতের উপরে আমার ঈকান, আমার বিশ্বাস, এখানে আমার কোনো ঘাটতি নেই। এটার জন্য আমার জান প্রাণ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু আমি খুব বেশি নামাজি, খুব বেশি হাজি গাজি, আমল দ্বারা আমার একেবারে আমি বোঝা আমার মাথা হয়ে গেছে, এই দাবি কোনোদিন করা যাবে না। এই জন্যেই ওলামা একরামরা জানে, বুখারী শরীফের ভিতরে হাদিস আছে, একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ হয়েছে, আপনারা জানেন এটা, মাতা ও নবীরে কিয়ামত কবে? কিয়ামত কবে এটা নবী জানে কিনা? একসাথে জোরে বলুন, জানে কিনা? এখন অনেকে বলে জানে না, অনেকে বলে যে 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। তোর মধ্যে একটা আছে, কখন বৃষ্টি হবে, মায়ের পেটে সন্তান কি ছেলে না মেয়ে, এটা তো ডাক্তার এখন বলে দেয়। এখন ডাক্তার বলে দিচ্ছে না, 3-4 মাস গেলেই ডাক্তারে বলে দিচ্ছে। বৃষ্টি কতটুকুন হবে, কত মিটার হবে, তাও বলে দিচ্ছে। আয়াত বুঝে নেই, 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, এই আয়াতের ব্যাখ্যা আছে, এটা না বুঝে কথা বলে। ওটাকে ধারণ করেই ওরা বলছে যে কিয়ামত কবে হবে এটা নবীও জানে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের ইলমকে যে ইলম দিয়েছে, সে ইলমকে 3 ভাগে ভাগ। কয় ভাগে? জবাব দেন, কয় ভাগে? এক ধরনের ইলম যেগুলো আল্লাহর নবীর উপরে প্রকাশ করা নবুয়তি দায়িত্ব ছিল, নবুয়তের দায়িত্ব ছিল, ওগুলোকে গোপন করা যাবে না, এটা আপনি বলে দিতে হবে। আল্লাহ রসুল শরীয়তের ইলম, হ্যাঁ, এগুলো বলে দিয়েছেন, বলে দেন নাই? এমনভাবে বলেছেন আল্লাহ
আল্লাহ রসুল সেগুলো পৃথিবীর জমিনে একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটা জীবনকে কামিয়াব করার জন্য, একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল একেবারে ওয়াশরুম থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহৎ অঙ্গন পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে রসুল খোলা পরিষ্কার সবকিছু প্রকাশ করে বলেছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে ওয়াহিদ সাহেব সেদিকে ইঙ্গিত করেছেন, আমি খেতে খেতে শুনেছি। কি নেই? আপনি বাথরুমে ঢুকতে কোন পাটা আগে দিবেন তাও আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমি তো হতবাক হয়ে যাই। এটা বলার দরকার কি ছিল? এটা না বললে কি হতো? কিভাবে বসবেন? কমেটে কিভাবে বসবেন? কোন পায়ের উপরে ভর বেশি থাকবে? কিভাবে পরিচ্ছন্ন হবেন? কিভাবে বের হবেন? ঢুকতে দোয়া, বের হতে দোয়া। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বিশ্বের জমিনে আজ পর্যন্ত কোনো থিঙ্কার, কোনো ফিলোসোফার, কোনো দার্শনিক, কোনো রাষ্ট্রনায়ক, কোনো সমাজনায়ক, কোনো সমাজবেত্তা, কোনো ঐতিহাসিক, কোনো ডক্টর আজ পর্যন্ত এই সমস্ত বিষয়ে কোনো কথা বলেন নাই। এগুলো এক ধরনের ইলম, এটা রাসূল প্রকাশ করে দিয়েছে। আরেক ধরনের ইলম, ও নবী এগুলো আপনাকে দিয়েছি, এটা প্রকাশ করা না করা আপনার এখতিয়ার, আপনার এখতিয়ার। আমি এই কথাগুলো বুখারী শরীফের একটা হাদিসের সরা থেকে বলছি। এটা আপনার এখতিয়ার। ইলমগুলো আপনাকে দিই নাই তা না, দিয়েছি, কিন্তু আপনার ইচ্ছা হলে প্রকাশ করেন, ইচ্ছা হলে প্রকাশ করবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কিছু ইলম আমি আপনাকে দিয়েছি ও নবীরে, কিন্তু এগুলো প্রকাশ করার অনুমতি আমি আল্লাহ আপনাকে দেই নাই। ইলম আপনাকে দিয়েছি কিন্তু প্রকাশ করা যাবে, তার মধ্যে একটা হলো ইলমুস সাআহ। ইলমুস, নবীর কাছে কিয়ামতের ইলম নাই তা নয়, আছে। ও নবী আপনাকে দিয়েছি, কিন্তু আপনি এটার ডেট, এটার সাল, এটার ক্ষণ, কোন দিন হবে, কোন সময় হবে সব আপনি জানেন, কিন্তু আপনি এটা প্রকাশ করতে পারবেন না। আপনি প্রকাশ করবেন না তা না, আমি আল্লাহও করিনি। তো আল্লাহ করে নাই, এই জন্য কি নাউজুবিল্লাহ আল্লাহ জানে না? জানে না? সাহাবীর বিশ্বাস ছিল যে নবীর কাছে কিয়ামতের ইলম আছে, কিয়ামতের ইলম। এই বিশ্বাস থেকেই সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ। আল্লাহ রসুল তো এটা বলবেন না। জিবরিল আমিনে জিজ্ঞাসা করার পরও বলে নেই, হাদিসে জিবরিলের ভিতরে এটা ওলামা একরামরা পড়েছে প্রথমেই, সেদিন রসুল বলে নেই, আজকেও বললেন না, বরঞ্চ একটুখানি বিরক্ত হয়ে বললেন, তুমি হ্যাঁ মা আদাত্তালাহা, কিয়ামতের কি প্রস্তুতি আছে? কিয়ামত কিয়ামত যে করছো, এই কিয়ামতের কি প্রস্তুতি তোমার কাছে আছে? কয়েক বছর আগে, কয়েক বছর মানে আপনাদের হয়তো অনেকের মনে নাই, যারা একটু বয়স্কদের মনে আছে, আমেরিকান নাসার বিজ্ঞানীরা ওরা একটা খবর চাউর করলো যে মহাকাশে, মহাশূন্যে দুটা গ্রহ, এগুলো একই অ্যাঙ্গেল, কক্ষপথে আসছে, একই কক্ষপথে আসছে। এগুলো এত নিকটে চলে এসেছে, নিকটে আসার পরও লক্ষ লক্ষ মাইল দূরে। এগুলো এই দুইটা এত নিকটে চলে এসেছে যেগুলোর মধ্যে কলিউশন হবে এবং অমুক দিন কিয়ামত, প্রলয়, ওরা বলে প্রলয়, প্রলয় হয়ে যাবার সম্ভাবনা আছে। এটা নাসার বিজ্ঞানীরা এটা প্রচার করে দিল। আমার মনে আছে, পিতা ছেলেকে ধরে কাঁদতেছে, ছেলে পিতাকে ধরে কাঁদতেছে, বাবা মাফ করে দিও, কিয়ামত হয়ে যাচ্ছে। আমরা আলেমরা হাসতেছি। হ্যাঁ, একটা লাভ হয়েছে, অনেকেই কর্জমর্জ শোধ করে দিচ্ছে যে ভাই তুমি আমার টাকা পয়সা ভেবে
কিয়ামত হয়ে যাবে, নাসার বিজ্ঞানীরা বলে দিছে টাকা, তোমার টাকা পয়সাগুলো তুমি নিয়ে যাও। এই জাতীয় কিছু লাভটাভও হয়েছে। কিন্তু আহা, কোরআন খুলে দেখেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমার আল্লাহ বলে আকাশে এত কোটি কোটি তারকা, এত অসংখ্য নক্ষত্ররাজি মহাশূন্যে ভাসমান। বিজ্ঞানীরা বলেছে যে সমুদ্রের তটে সি বিচে যত বালুকণা আছে তার চেয়ে মহাশূন্যে নক্ষত্র তারকা গ্রহের সংখ্যা তার চেয়ে বেশি। হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কে সৃষ্টি করেছেন? একটু জোরে ভাইয়েরা, আরো জোরে কে সৃষ্টি করেছেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, তারপরও কি আমাকে অস্বীকার করবা, আমাকে মিথ্যা প্রতিপন্ন করবা? একটা সূরা আছে না, এটা কি নাম? সূরার নাম কি? সবাই বলেন এই সূরার নাম কি? 31 বার আল্লাহ বলেছেন। কয়বার? 31 বার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। তো আল্লাহ রাসূল বললেন, মা আ'আদাত লাহা, তুমি কিয়ামতের কি প্রস্তুতি তোমার আছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রস্তুতি নেই, তেমন নামাজ নেই, তেমন ইবাদত রিয়াজত নেই। তো তোমার কিয়ামতের প্রস্তুতি নেই, তুমি কিয়ামতের খবর কি জন্য নিলা? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার একটা প্রস্তুতি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রস্তুতি নিয়ে কিয়ামতের খবর নিচ্ছ। সে একটা প্রস্তুতি কি? ওগো আল্লাহর নবী, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। এই সাহাবী নামাজের দাবি করে নাই, রোজার দাবি করে নাই, রাত্রের তাহাজ্জুদের আমলের দাবি করে নাই। দাবি একটাই করেছে, ও নবী, আমি আপনাকে ভালোবাসি, আমার প্রাণ জুড়ে কলিজা ভরে আপনার মহব্বতের আগুন জ্বলছে, আমি আপনাকে ভালোবাসি। তাই তুমি আমাকে ভালোবাসো? এটা যদি সত্য হয়, শোনো, আন্তা মা মান আহাবাক্তা, তুমি আমাকে ভালোবাসো, আমার সাথেই থাকবা, তুমি আমার সাথেই। আমরা নবীর সাথে থাকতে চাই কিনা? হাত তুলে বলুন, থাকতে চাই কিনা? এখানে আমার সাবজেক্ট দেওয়া হয়েছে জশ্নে জুলুস বাংলাদেশের অন্যতম সংস্কৃতি। এটা কিসের? এটা কি আজকের না? তো এটা করতে গেছে আমার। আচ্ছা, তো আমি চাইলাম যে প্রথম আমাকে এটাই দিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। বর্তমান সমাজও কোরআন সুন্নাহর আলোকে সমাজ সংস্কার। আচ্ছা ঠিক আছে, সংস্কার কাজ তো এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট করতেছে। আর কি বলবো, এটা তো চলতেছে, সংস্কার চলতেছে, করক সংস্কার। আমাকে ওইটা দেওয়া হলো কি জন্য, কোথায় জানে? হ্যাঁ, কোনটা আলোচনা করে কোন দিক দিয়ে কোনো মুসিবতে পড়ি। মুসিবতে আর কি আসবে? মুসিবতে তো আমরা আছি, আর কি মুসিবত আসবে? আমরা সুন্নি ওলামা একরামরা কোনো মুসিবতকে ভয়, এগুলোকে আমরা থোড়াই কেয়ার করি, কোনো ভয় নেই। পৃথিবীতে এসেছি, একদম যেতে হবে, কি বলেন ঠিক কিনা? আমাদের ওয়াইসে বাইরের জেলাগুলো তো অনেক কড়া কড়া কথা বলে, আমি জানি। আমি তো একটু ব্যালেন্স করে বলি অনেক, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ পাক হেফাজত করতেছে না, করতেছে। জশ্নে জুলুস, এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সংস্কার। আচ্ছা আসবো ওইদিকে, সেদিকে যাব আমি। সমাজ সংস্কার, সমাজ সংস্কার, ঠিক আছে। আমরা চাই কিনা সমাজ সংস্কার? সমাজ সংস্কার আল্লাহর পেয়ারা হাবিব থেকে উত্তম সংস্কার পৃথিবীর জমিনে আর কেউ আছে? পৃথিবীতে আর কেউ কোনো সংস্কারক নাইও, আর কোনো সংস্কারক নেই।
আসবেও না, সম্ভবও না। আল্লাহর পেয়ারা হাবিব এমন একটা সময় আগমন করেছেন পৃথিবীর জমিনে, তুমসে পহলে থা আজব ইস জাহাঁ কি মঞ্জর। ইয়া রাসূলুল্লাহ, আপনার আসার আগে এই পৃথিবীর মঞ্জর দৃশ্য এমন ছিল, কহে মসজুদ থে পাথর, কহে মাবুদ শজর। মানুষ পাথরের পূজা করত, মানুষ গাছের পূজা করত, মানুষ সমুদ্রের পূজা করত, মানুষ দেব দেবতার পূজা করত, মানুষ 360টা মূর্তি বানাইয়া রাখছে কোথায়? নাউজুবিল্লাহ বলবেন না, কোথায় রেখেছে? খানায়। হজরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হজরতে ফারুক আজম রাদিয়াল্লাহু একবার সাহাবা একরামের মধ্যে আসেন, হঠাৎ ফারুক আজম মনে মনে হাসতেছেন। আমরা অনেক সময় কিছু একটা মনে আসলে নিজে নিজে হ্যাঁ অপ্রাসঙ্গিক হাসা, অপ্রাসঙ্গিক। উনি মৃদু স্মিত হাসতেছেন, হাসতেছেন। সাহাবা একরাম হাসতো রসুলের মতো। রসুল হাসতো কি, এটাকে তাবাসসুম বলা হয়। শুধু আল্লাহর নবীর এই নুরানি কয়েকটা দাঁত মোবারক দেখা যেত। সাহাবীরা রওয়ায়াত করেছে, নবী মা আয়েশা সিদ্দিকা রওয়ায়াত ফরমাচ্ছেন, আমার সুইচটা হারিয়ে গিয়েছে। সুইচ, হ্যাঁ হ্যাঁ, এটা হারিয়ে গিয়েছে। ঘরে কোনো বাতি ছিল না, তো ঘরে বাতি থাকলেও তো সুইচ হারিয়ে গেলে পাওয়া মুশকিল। আমি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, খুঁজতেছি আর খুঁজতেছি, পাচ্ছি না। আমার এরকম খুঁজা দেখে আমার নবী হেসে দিলেন। রসুল হেসে দিলেন আমার খোঁজাখুঁজি দেখে। শোনো, রসুল যখন হেসে দিলেন, রসুলের এই তাবাসসুম, নুরানি তাবাসসুম থেকে নূরের আলোকচ্ছটা গোটা ঘরকে এত আলোকিত করে ফেললো। সেই হাসির নূরের আলোকচ্ছটায় আমি হারিয়ে যাওয়া সুচটা দেখতে পাচ্ছিলাম। আর আমরা তো হাসি 32টা দাঁত বাইর করিয়া, নাটক নাটিকা সিনেমার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে হাসি শেষ হয় না। নামাজের ভিতরে এরকম করে হাসলে অজু টুট জায়গা, যে হাসিতে অজু চলে যায় সে হাসি কেন হাসবেন? ফারুক আজম স্মিত হাসতেছেন। সাহাবা একরামরা একে অপরের সাথে ফারুক আজমকে কিছু জিজ্ঞাসা করার সাহস কার আছে, যে উনি মনে মনে একা একা কেন হাসতেছেন? একজনে জিজ্ঞেস করলো, খলিফা আপনি হাসতেছেন কি জন্য? এখানে তো হাসার কিছু নেই, আপনি অপ্রাসঙ্গিকভাবে অ্যাবসেন্ট মাইন্ডে আপনি হাসতেছেন কেন, কি হয়েছে? ফারুক আজমের হাসিটা আরো বেড়ে গেল। উনি বললেন, শোনো, একটা ঘটনা মনে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার একটা ঘটনা মনে পড়েছে, এই জন্য হাসলাম। খলিফা কি ঘটনা? ঘটনা হচ্ছে যে আমরা যখন আইয়ামে জাহেলিয়াতে ছিলাম, যখন আমরা রহমাতুল আলামিনের সোহবত সংস্পর্শ পাই নাই, আমরা যখন জেহালতার হেমাকতের যুগে ছিলাম, আমরা তখন 360টা মূর্তি বানাইছি তা না, আমরা খেজুর দিয়া খোদা বানাইতাম। খেজুর দিয়ে, খেজুর ওখানে আরবে খেজুর বেশি না, তো খেজুর, হ্যাঁ খেজুর বেটে খেজুর দিয়া আমরা একটা মূর্তি বানাইতাম, আসনাম সনম। আমরা মূর্তি খেজুর দিয়া মূর্তি বানাইতাম, খেজুর দিয়া চোখ দিতাম, খেজুর দিয়া মাথা দিতাম, খেজুর দিয়া আঙ্গুল হাত পা সব কিছু খেজুর মাটি দিয়ে যেমন মূর্তি বানায়, আমরা খেজুর দিয়া আমাদের খোদাকে বানাইতাম। বানাইয়া টানাইয়া এটাকে পূজা করে আবার ওটা খাই ফেলতাম। ওটা আমরা খেয়ে ফেলতাম। কি হেমাকত আমাদের ছিল, কি মূর্খতা ছিল, ওটা আমার আজকে মনে পড়েছে, তাই হাসতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সমাজ সংস্কার দেখাচ্ছি। এই জায়গায়
সংস্কার এনেছেন কে? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই লাগান মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত মাহফিলে তাকবীরের ওয়াজ করতে হয় না। আল্লাহ রাসূলের নাম আসলে এই চুমা দিতে হবে, ওয়াজ করতে হয় না। আশিকদের মাঝে এশকিয়ানা যে কাজই করুন দলিল দিতে হয় না। দলিলের দরকারও নাই। এশকের জায়গায়, প্রেমের জায়গায় কি দলিল? প্রেমের জায়গায় কোনো দলিল। আমাকে একবার উত্তরবঙ্গে আমাদের আনোয়ার খান সাহেব সহ চলে গেছে, আল্লাহ জান্নাত নসিব করুন। ওরা বললো হুজুর এটা দলিল কি? আমি বললাম দলিল নেই। তো কি হয়েছে? তোমার ভালোবাসা থাকলে করো, না থাকলে এটাই তো দলিল। আবার দলিল কিসের? সাহাবা একরামরা নবীর থুতু খেয়ে ফেলতেছে, দলিল চাইবা? সাহাবা একরামরা নবীর পেশাব খেয়ে ফেলতেছে, দলিল চাইবা? সাহাবা একরামরা নবীর ঘাম নিয়ে গায়ে মাখতেছে, তো ওনারা মাখতেই থাকবে, তুমি দলিল তালাশ করতেই থাকবা। তুমি দলিল তালাশ করতেই থাকবা, তুমি দলিল তালাশে থাকো, আর আমরা আমার নবীর আশক আর মহব্বত নিয়ে আসি। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই যে মানুষের অবস্থা, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ বলেন যে তোমরা ধ্বংস হতে হতে একেবারে শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের দোরগোড়ায় ঢুকে গেছো। জাহান্নামের দোরগোড়ায় ঢুকে গিয়েছো। তোমরা নারীদেরকে হত্যা করতা, শিশুদেরকে হত্যা করতা, হ্যাঁ, যত হাইওয়ানিও ছিল সবকিছুর গালবাই তোমাদের উপর ছিল। তোমরা জাহান্নামে ঢুকে গিয়েছিলা। ফাআনকাযাকুম মিনহা, আমি আমার নবীকে পাঠিয়ে, রাহমাতুল আলামিনকে পাঠিয়ে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংস্কারককে পাঠিয়ে আমি তোমাদেরকে সেই জাহান্নামের দরওয়াজা থেকে জান্নাতের দরওয়াজা নিয়ে এসেছি। কে এনেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস কি আমাদের আছে? এই বিশ্বাস কি আমাদের আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, ঠিক আছে, ঠিক আছে। সালাতুন ইয়া সরফ ভাটা, সরফ কর্ণফুলীর পারে আপনারা, ঠিক না? আসার সময় যে ব্রিজটা ছিল এটা সরফ ভাটা ব্রিজ। কি সুন্দর! কর্ণফুলীর দুই পারে দুইটাই তো রাঙ্গুনিয়া, বোধ হয় না? দুইটাই রাঙ্গুনিয়া। এত চমৎকার উপজেলা। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, একটা নদীও নেই। একটা নদীও নেই। নদীও কার দেওয়া রহমত? নদীও কার রহমত? এই আসার সময় দেখলাম কি চমৎকার নদী বয়ে যাচ্ছে, সরফ ভাটা। এই এলাকার মানুষরা এখানে যে সুন্নিয়ত, এখানে যে মহব্বত, এখানে যে নবীর ইশক প্রেম আগুন এত প্রজ্বলিত, তাই সে দেখলাম। অনেক আগে এসেছি, অনেক আগে, ইতিমধ্যে আসা আর সম্ভব হয় নাই। আমরা বাংলাদেশ একখান থেকে শুরু করলে একবার ঘুরে আসলে 1.5-2 বছর 3 বছর জায়গা, কয়েক বছর চলে জায়গা। তারপরও গোটা বাংলাদেশে আমরা এখনো সুন্নিয়তের সংস্কার কাজ আমরা শেষ তো দূরের কথা, শুরু করেও কতটুকু কামিয়াব হয়েছি এখনো বলতে পারবো না। তবে কামিয়াবির আলামত দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কবুল করো। সবাই একসাথে বলুন আমিন। আমরা চাই কিনা সুন্নিয়তের সমাজ, রাষ্ট্র আমরা চাই কিনা? নাকি নেই? চাইতে হবে, এছাড়া কোনো উপায়। যত সংস্কার গভর্নমেন্ট করুক, যত দল আসুক, যত সংস্কার করুক,
যেই সংস্কারের সাথে নবীর আদর্শের সম্পর্ক থাকবে না, উসওয়াতুন হাসানা থাকবে না, সেই সংস্কার দিয়ে এই সমাজের রূপ পরিবর্তন করা যাবে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ছেলেগুলো এটা উইনার তরুণ সংঘ, উইনার তরুণ সমাজ, ওদের উদ্দেশ্যে কথা বলবো। উইনার মানে বিজয়ী, উইনার মানে কি? এই বিজয়ী তরুণ সমাজ, এরা আজকে এটা একটা সংস্কার, এরা আজকে এটা না করে এখানে একটা গানের আসর করতে পারত, গায়ক গায়িকাদেরকে আনতে পারত, পপ সঙ্গীতের ব্যবস্থা করতে পারত, আরও অনেক কিছু করতে পারত। এটা না করে দেখবেন আপনি, আমরা অনেক জায়গায় দেখি তরুণেরা ওরা লেখে যে চট্টগ্রাম টু কক্সবাজার, চট্টগ্রাম টু, এটাকে কি বলে? শিক্ষা সফর, শিক্ষা সফর, হ্যাঁ, স্টাডি ট্যুর, শিক্ষা সফর। ওরা লেখে চট্টগ্রাম টু কক্সবাজার। আবার বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখে মেয়েদের জন্য সুব্যবস্থা আছে, মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা, লেখে না? লেখে কিনা? মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। আবার উপর দিয়ে লেখে চলো সমুদ্র সৈকতে হারিয়ে যাই, লেখে কিনা? এখানে পোলাবান্ডে লেখে কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য, লেখে না? এক এক দলে এক একটা লেখে। আমরা সুন্নিরা লিখি কোরআন সুন্নাহর সুন্নিয়ত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এরা যাবে শিক্ষা সফরে, প্রথমেই লেখে চলো সমুদ্র সৈকতে হারিয়ে যাই। আবার নিচে লেখে বিশেষ দ্রষ্টব্য, মেয়েদের জন্য যাবার সুব্যবস্থা আছে। তো ওখানে গিয়ে ওরা উথাল মাতাল হয়ে যায়, ছেলে মেয়ে উথাল মাতাল হয়ে সমুদ্রের জোয়ার ভাটায় এমনভাবে হারিয়ে যায় আর লাশটাও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? কথা বলো না, ঠিক কিনা? কিন্তু তা না করে আজকে উইনার তরুণ সমাজ এরা যে এই ইন্তজাম করেছে ওলামা একরামদেরকে, কোথায় আমাদেরকে ওরা দাওয়াত দিয়েছেন, উরি সাহেবকে, আগামীকাল আলাউদ্দিন জিহাদি সাহেবকে, কোথায় উনি নারায়ণগঞ্জ, ওরা যোগাযোগ করে কষ্ট করে এই প্যান্ডেলিং, এই লাইটিং, এই মাইকিং, এই মঞ্চ, এই যে বিষয়গুলো ওদের মাথায় ঢুকেছে, এটা হচ্ছে একটা সংস্কার। আল্লাহ কবুল করুন। এরা আমাদের সন্তান, ঠিক কিনা? এরা আপনাদের ছেলে মেয়ে, এরা আপনাদের নাত নাতনি, এরা অত্র এলাকার তরুণ সমাজ। আমি তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যখন এরকম আয়োজন করেছো, এরপরে তোমাদের আর অন্যায় পথে যাবার সুযোগ নাই, ঠিক কিনা? যদি অন্যায় পথে যাও, যদি মা বাবার সাথে বেয়াদবি করো, মুরব্বীদের সাথে বেয়াদবি করো, অন্যায় পথে যাও, বেনামাজি হও, মানুষরা বলবে দেখো সে ঈদে মিলাদুন নবী করে এখন করতেছে কি। ঠিক কিনা? এই সংস্কার করার জন্য আল্লাহ রসুল নবুয়তের প্রকাশের অনেক আগে, নবীর বয়স যখন 25, জাহিরি হায়াতে রসুল যখন একেবারে ইয়াং তরুণ, জাহিরি হায়াতে, নবীর হায়াত কত এটা জিবিলে আমিও জানো না, ওদিকে আমি যাব না, তাফসীরে রুহুল বয়ান সাক্ষী আছে। হ্যাঁ, তো রসুল সমাজ সংশোধন সংস্কারের কাজ শুরু করেছেন একটা ক্লাবের মধ্য দিয়ে, একটা সংগঠনের মধ্যে দিয়ে। ওটার নাম কি? হালফুল ফুজুল। এখানে তরুণদেরকে একত্রিত করেছেন, ছেলেরা একত্রিত হয়েছে, ইয়াংরা একত্রিত হয়েছে। সেখান থেকেই রসুল সংস্কারের কাজ আরম্ভ করেছেন। আর নবুয়তের প্রকাশের পরে রসুল ঘোষণা করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তুমি সমাজে কোনো অন্যায় দেখো, ওটাকে তুমি ক্ষমতা প্রয়োগ করে, প্রেসিডেন্টের ক্ষমতা,
প্রধানমন্ত্রী তার ক্ষমতা, স্বরাষ্ট্রমন্ত্রী তার ক্ষমতা, এমপি তার ক্ষমতা, চেয়ারম্যান তার ক্ষমতা, নেতা তার ক্ষমতা, ইমাম সাহেব তার ক্ষমতা, খতিব সাহেব তার ক্ষমতা। ইমামের ক্ষমতা নেই ভাই সাহেব? ইমামের ক্ষমতা আছে কিনা? খতিবের ক্ষমতা আছে কিনা? ইমামের ওই ক্ষমতা আছে যে ক্ষমতা ওসির নেই। ওসিকে অ্যারেস্ট করার ক্ষমতা ইমামের আছে নেই? ফতোয়া আলমগীরিতে নাই ইমাম সাহেব। ওসিকে অর্ডার করার ক্ষমতা ইমামের আছে। ইমাম সাহেব গিয়ে ওসিকে বলতে পারবে যে তোমার অফিস বন্ধ করো, নামাজে যাও। এই ক্ষমতা ইমাম সাহেবকে দিয়েছে কে? শরীয়তে ইসলামিয়া আল্লাহ রসুল দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ রসুল দিয়েছে। ইমামের সেই ক্ষমতা এখন আসেনি? বলেন এখন আছে? 3000 টাকা বেতন, 2000 টাকা বেতন, 4000 টাকা বেতন, 5000 টাকা বেতন, মনে বলো যে আল্লাহ খাওয়াবে, ইমাম সাহেবকে আল্লাহ খাওয়াবে। ইমাম সাহেবকে আল্লাহ খাওয়াবে, তোমাকে কে খাওয়াইবে? তোমাকে কি আল্লাহ ছাড়া আরেকজনে খাওয়ায়? আমি বিদেশে দেখেছি আরব রাষ্ট্রগুলোতে খতিব গাড়ি ড্রাইভ করে সে ধরাম করে এসে মসজিদের সামনে দাঁড়ায়, গাড়ির দরজা বন্ধ করে সে সোজা চলে যায় কোথায়? মসজিদে, তার খতিবের জায়গায় গিয়ে সে নামাজ পড়িয়ে আবার ড্রাইভ করে সে চলে যায়। আমাদের সমাজে ইমাম সাহেবরা এটা করলে বলবো যে এই দুনিয়াদার। একজন বেনামাজিকে অ্যারেস্ট করার ক্ষমতা ইমামের আছে। রোজা রাখে না, তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা ইমামের আছে। এই জন্য এখনো যিনি বাইতুল্লাহ শরীফের খতিব হন তিনি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জাস্টিস, তিনি ওখানে জাস্টিস। যিনি রাষ্ট্রপ্রধান হবেন, ইসলামী রাষ্ট্রের বিধান হলো তিনি জাতীয় মসজিদের খতিব হবেন। এখন আমাদের রাষ্ট্রপ্রধান যারা, আমি বর্তমান বলবো না, যারা আগেও হয়েছে, আগামীতেও আশা করা যায় না, এখনো আছে, আগেও ছিল, আছেও, ওদের কোনো দোষ নাই, কাস্টম কালচার হয়ে গেছে। ওরা জুমার নামাজ পড়া তো দূরের কথা, ওরা নিজে নামাজ পড়তে পারে কয়জন? জানাজার নামাজ দাঁড়াইলেও ঠিক মতে পড়তে পারে না। আমাদের রাষ্ট্রপ্রধানরা, আমাদের প্রধানমন্ত্রীরা এখন জানাজার নামাজ তো পড়াইতে পারবে? পারবে? কি নেককারজনক, কি দুঃখজনক অবস্থা। পারে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, পারে কি না? তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সে পারে। তো সংস্কার করতে হলে, সংস্কারক হতে হলে আল্লাহর রসুল প্রদত্ত ইলম ছাড়া কোনো উপায়। রসুল সমাজের প্রত্যেকটি জায়গায় 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 আপনি কিভাবে ঘুমাবেন সংস্কার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এখান থেকে আপনারা যাবেন ঘরে, যাওয়ার পরে বা প্রত্যেক রাত্রিতে আপনি কিভাবে ঘুমাবেন এটা পৃথিবীর কোনো ডক্টর বলে নেই, কোনো সিভিল সার্জন বলে নেই। আমার রসুল বলে দিয়েছে, তুমি ওয়াশরুমে যাও, ওয়াশরুম সেরে তুমি অজু করে অজু কালাম বানিয়ে তুমি বিছানায় যাওয়ার আগে তুমি তোমার বিছানাকে তোমার বিছানাকে ঝাড়ু দিয়া তুমি 3 বার মুছে ফেলো। আজ পর্যন্ত কেউ বলেছে? কেউ বলেছে তোমার বিছানাকে তুমি 3 বার ঝেড়ে ফেলো? সেখানে পোকামাকড় পিঁপড়া থাকতে পারে, ঘুমালে তোমার নাকে কান দিয়ে ঢুকে তুমি কষ্ট পেতে পারো, এই জন্য বিছানা ঝেড়ে ফেলো। ও আমার উম্মত, যে রুমে তুমি ঘুমাবে তার পাশের জানালা বন্ধ করে দাও। নারায়ে তাকবীর, চেয়ার দাও। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ
মেহমানে আলার আগমন, আবুল কাসেম হুজুরের আগমন, সব পাড়াবাসীর পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানীয় মেহমানে আলা, উপমহাদেশের শীর্ষস্থানীয় আলেমদ্বীন, সাইয়েম দুর্বল একদম আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন দড়ি রাখো দুর্বল নির্বাহী চেয়ারম্যান, আঞ্জুমানের রজবিয়া নুরানিয়া ট্রাস্টের সম্মানীয় চেয়ারম্যান, পীরে তরিকত হযরতুল আল্লামা জনাবে মাওলানা আলহাজ আবুল কাসেম নুরি মুনতাজিলুল আলী, আমি হযরতকে ওনার আসন সাদরে গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমি শুরু করার প্রারম্ভেই ওনার সম্পর্কে বলেছি সংক্ষেপে। এক্ষুনি উনি তশরিফ এনেছেন, আমিও আমার তকরির এখানে শেষ করব। 2-4 মিনিট কথা বলে আর বেশি বলবো না। আমাদের ঘোষকও বলেছে, আমিও বলেছি যে আমাদের বাংলাদেশব্যাপী যে ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছে 23 তারিখে আমাদের ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ব্যাপক কাউন্সিলের মধ্য দিয়ে, এটা আপনারা মিডিয়াতে দেখেছেন, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন। সেখানে আপনাদের উদ্দেশ্যে বলি, আমরা সেখানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারিনি, কারণ এটা একদিনে সম্ভব নয়। আমাদেরকে বাংলাদেশ আরও ঘুরে বেড়াতে হবে। আমরা ইতিমধ্যেও যোগাযোগ করেছি বিভিন্ন জায়গায়, সামনেও আমরা আরও যোগাযোগ আমাদের বাকি আছে। মূলত এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা কন্টিনিউয়াস মেথড, প্রসেস, এটা চলতেই থাকবে। যেখানেই যাওয়ার দরকার আমরা সেখানেই যাব, সেখানেই নক করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন।